নমস্কার, কেমন আছেন সবাই? রাশিয়াতে দুই বোনের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ সোমবার 7ই মে, আর এখন বাজে বিকেল 4টে মতো। আর আজকের ওয়েদারটা একদমই ভালো নেই। সকাল থেকে প্রচণ্ড ঠান্ডা, প্লাসে চলছে কিন্তু ফিল লাইক মাইনাস দেখাচ্ছে। আর এই যে আমাদের বাড়ির ঠিক উল্টো দিকে চলে এসেছে দুধের গাড়ি, তো আমি আর কাভিয়াংশ এসেছি এখন দুধ কিনতে। আর এরপর আমরা যাব কাভিয়াংশের হসপিটালে, কাভিয়াংশের রেগুলার চেক আপের জন্য। তবে আজকে যে হসপিটালটায় যেতে হবে সেটা আমাদের বাড়ি থেকে বাসে ওই 20-25 মিনিট মতো সময় লাগে। তো ব্যাস, এই যে আমাদের দুধ নেওয়া হয়ে গেছে, আর ওদিকে বনু বাড়িতে রেডি হচ্ছে। তো এখন তাড়াতাড়ি বাড়িতে যাব, বাড়িতে গিয়ে দুধটা রেখেই বনুকে নিয়ে বেরিয়ে পড়বো। তবে ওই যে প্রথমেই বললাম যে আজকের ওয়েদারটা কিন্তু একদমই ভালো যাচ্ছে না। আর এই দেখুন, বলতে বলতে স্নোফল শুরু হয়ে গেছে। তো এবছর রাশিয়াতে যে কি হয়েছে সেটা কেউই বলতে পারছে না। এবছর যেন ঠান্ডা যেতেই চাইছে না, বেশ ভালো পরিমাণে স্নোফল হচ্ছে। তো বাইরে বেশিক্ষণ ওয়েট করাটা ঠিক হবে না, তো বাড়িতেই চলে যাই, কিছুক্ষণ বাড়িতে থাকি, এই বড় বৃষ্টিটা কমলেই আমরা বেরিয়ে যাব। আর আশ্চর্যের বিষয় এটাই যে আজকে মে মাসের 7 তারিখ হয়ে গেল, অথচ স্নোফল বন্ধ হলো না। তবে রাশিয়ার অন্য কোনো স্টেটে এখনো পর্যন্ত স্নোফল হচ্ছে কিনা জানা নেই। তবে সেন্ট পিটার্সবুর্গের অবস্থাটা দেখতেই পাচ্ছেন। আর আশা করছি ডেসক্রিপশন দেখে আপনারা বুঝেই গেছেন কেন বলেছি রাশিয়াতেই সম্ভব, বাংলাদেশ বা ভারতবর্ষে নয়। আর কারণটা শুনলে তো অবাক হয়ে যাবেন, কারণ এবছর রাশিয়ান সরকার গরমকে ভিসা দিচ্ছে না তাদের দেশে আসার জন্য। এই কারণে বাংলাদেশ সরকার আর ভারতীয় সরকারও ঠান্ডাকে তাদের দেশে ভিসা দিচ্ছে না যাওয়ার জন্য। ব্যাস, যে যার দেশে কাঁপাচ্ছে, ঠান্ডা রাশিয়া কাঁপাচ্ছে, ওদিকে গরম বাংলাদেশ আর ভারতবর্ষকে কাঁপিয়ে দিচ্ছে। আর এখন দেখার বিষয় এটাই যে এই যুদ্ধে কোন দেশ জয়ী হয়। আর এদিকে দেখুন, কিছু সময়ের মধ্যে কি পরিমাণে স্নোফল হয়ে পুরো শহরটাকে সাদা বানিয়ে দিয়েছে। এদিকে সময়টা অনেক হয়ে গেছে, অথচ বরফ বৃষ্টি কমার কোনো নামগন্ধই নেই। তো বাড়িতে বসে আর ওয়েট না করে বেরিয়ে পড়েছি। একটা ক্যাব বুক করা হয়েছে, কারণ বাসে যাওয়ার মতো আর সময় নেই, কারণ অনেকটাই লেট করে ফেলেছি আমরা। তবে কি জানেন তো, এই মে মাসেও যে এত পরিমাণে স্নোফল হবে এটা কিন্তু ভাবাই যায় না। কারণ মে, জুন, জুলাই এই 3 মাস কিন্তু সেন্ট পিটার্সবুর্গের গরমের সময়। কারণ রাশিয়ার অন্যান্য স্টেটগুলোতে কিন্তু ওই ধরুন নভেম্বরের শেষ থেকে বরফ পড়া শুরু হয়, আর ফেব্রুয়ারির শেষ বা মার্চের মিডিলে কিন্তু বরফ পড়া শেষ হয়ে যায়। তারপর থেকে কিন্তু সামার শুরু হয়ে যায়। তবে সেন্ট পিটার্সবুর্গ কিন্তু এগুলোর থেকে আলাদা। ওই যে অক্টোবরের শেষ থেকে বরফ পড়া শুরু হয়, এদিকে মার্চ এপ্রিল পর্যন্ত বরফ থাকে। আর তারপরে এই মে, জুন, জুলাইটা একটু সামারের মুখ দেখে, তারপর আবার আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর থেকে তো পুরো দমে ঠান্ডা পড়া শুরু হয়ে যায়। এক কথায় বলতে গেলে বছরের সিংহভাগটাই কিন্তু বরফে ঢাকা থাকে। তবে এবছর যেন উইন্টার যেতেই চাইছে না। আর এই যে আমরা এখন গাড়িতে যাচ্ছি এখন কাভিয়াংশের হসপিটালে, আর সামনে দেখুন মনে হচ্ছে কুয়াশা পড়েছে, এত পরিমাণে স্নোফল হচ্ছে। তবে একটা খুব মজার জিনিস দেখলাম, কোনো কোনো এলাকায় প্রচণ্ড পরিমাণে হেভি স্নোফল হচ্ছে, আবার কোথাও কোথাও হালকা স্নোফল হচ্ছে। আর আরও একটা খুব মজার জিনিস আজকে দেখেছি, কাভিয়াংশকে নিয়ে যখন দুধ আনতে গেছিলাম, দেখলাম স্টেশনের একটা সাইডে স্নোফল হচ্ছে আর একটা সাইড পুরো শুকনো, সেখানে কোনো কিছু নেই। আর এই জিনিসটা দেখে আমার একটা খুব মজার জিনিস মনে পড়লো। দেশে থাকতে একবার এমন অদ্ভুত বৃষ্টির পাল্লায় পড়েছিলাম, রেলগেটের এক পাশে ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকতে পারছি না বৃষ্টির জন্য, আরেক সাইডের মানুষজন বিনা বৃষ্টিতে দাঁড়িয়ে আছে। তো এরকম আমার মতো অদ্ভুত বৃষ্টির পাল্লায় কি কেউ কখনো পড়েছিলেন? যদি পড়ে থাকেন আমাদের সেটা জানাতে ভুলবেন না। আর বাড়ি থেকে হসপিটালে আসতে আসতে দেখতে পাচ্ছি এক এক জায়গায় এক এক রকমের স্নোফল হয়েছে। এই দেখুন, এখানকার রাস্তাঘাটে কিন্তু খুব বেশি একটা যে স্নোফল হয়েছে সেটা নয়, হালকা হালকা হয়েছে। তবে আমাদের বাড়ির ওখানটাতে কিন্তু প্রচণ্ড পরিমাণে স্নোফল হয়েছে। আর এদিকে কাভিয়াংশ কিন্তু বেশ মজায় আছে, চুপটি করে বসে বসে বাইরের দৃশ্য দেখছে। আজ আমাদের হসপিটালে আসতে অনেকটাই লেট হয়ে গেছিলো, এই কারণে হসপিটালে আসার পরে আর কোনো ভিডিও করা হয়নি। তো আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, আর আমরা এখন বেরিয়ে পড়েছি। আর এই দেখুন বাইরের অবস্থাটা দেখুন, বাইরের এই পরিবেশ দেখে কে কে বলতে পারবে যে এটা ডিসেম্বর মাস চলছে নাকি মে মাস চলছে। সত্যি কথা বলতে প্রকৃতির এইরকম অদ্ভুত সৌন্দর্যের জন্যই মনে হয় সেন্ট পিটার্সবুর্গ এত বিখ্যাত। আর আপনারা কিন্তু অবশ্যই জানাবেন গরমকালের রাশিয়ার এইরকম বরফ দেখতে আপনাদের কেমন লাগলো। আর এদিকে দেখুন এখনো পর্যন্ত স্নোফল হচ্ছে, আর ওয়েদার দেখাচ্ছে তো এখনো 2-3 দিন পর্যন্ত এরকম স্নোফল হবে। তো আমরা হসপিটাল থেকে বেরিয়ে মেন রাস্তায় চলে এসেছি, কারণ এখান থেকে আমাদের বাস স্ট্যান্ডটা একটু দূর, ওই 7-8 মিনিট মতো হাঁটতে হবে। আর আজকে যেমন বাইরে হাওয়া, সেই রকম পরিমাণে স্নোফল, একেবারে সোনায় সোহাগা। মানে ঠান্ডার লেভেলটা কতটা বাড়ানো যায় এরা দুজন মিলে ডিসাইড করছে। তো যাই হোক, আমরা গুটি গুটি পায়ে কাভিয়াংশকে নিয়ে চলে এসেছি বাস স্ট্যান্ডে, এখন ওয়েট করছি বাসের জন্য। এখন আর ক্যাব বুক করবো না, কারণ আমাদের এখন আর তাড়া নেই বাড়ি যাওয়ার, ধীরে সুস্থে বাসে করে বাড়ি যাব। ওই মিনিট 15-20 মতো লাগবে।
girl. Ollie. Hi, mommy. Hi, baby girl. 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 Hi, mommy. Hi, mommy. Hi, Ollie. Hi, baby girl. Hi, Ollie. Hi, mommy. Hi, baby girl. তো বাড়িতে এসে কাভিয়াংশ ডিনার করতে বসে গেছে, টেবিলের উপরে একটা পা তুলে দিয়ে নাকের উপরে কিছুটা খাবার লাগিয়ে, আর ওইদিকে কার্টুন চালিয়ে। তো কাভিয়াংশের তো ডিনার করা কমপ্লিট, আর এখন পালা আমাদের। কিন্তু কাভিয়াংশকে তো শান্ত রাখতে হবে, এই কারণে ওকে বাটিতে কিছুটা মুড়ি দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে। আর আমরা এখন ডিনার কমপ্লিট করে নেব, আর তারপর কাভিয়াংশ চলে যাবে ওর মেসোর সঙ্গে ঘুমোতে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। আর এরকম গরমকালে বরফ দেখতে কার কার ভালো লাগে সেটা তো জানাবেনই, সঙ্গে কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন সেটাও জানাবেন। আপনাদের ধন্যবাদ জানাতে হবে তো। আর রাশিয়া সম্পর্কিত বিভিন্ন ধরনের ইনফরমেশন পেতে হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেল রাশিয়াতে দুই বোন। তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।